দাজ্জালের যারা দল থাকবে, সৈন্য থাকবে, তারা আমাদের মধ্য থেকেই তৈরি হবে। কেমন করে? এইটা খুব প্যাথেটিক। সমাজের বুকে এই দাড়িওয়ালা আলেম উলামা ইমাম এমন একটা যুগ আসতে যাচ্ছে, এদের মজাক উড়ানো হবে। আলেমদের জুম্মার দিনে একটা ইমাম কথা বলবে, তার মজাক উড়ানো হবে। একটা আলেমের মজাক হবে, দাড়িওয়ালার মজাক হবে। এরা কিয়ামতের দিনে বলবে, আল্লাহ, আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের সঙ্গে হাসি ঠাট্টা বিদ্রুপ আর মজাক করতাম দুনিয়াতে, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আর লাশটা আরো মারাত্মক, ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, এই বিচারের দিবসকে আমরা মিথ্যা বলে হেসে উড়িয়ে দিয়েছি। বিচার আবার কি? এই মৌলবীরা ধোঁকা দিচ্ছে বিচারের দিন বলে। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ ডার করাবেন। এরাই হবে দাজ্জালের সৈন্য, এরাই দাজ্জালের সাথ দেবে, যারা আলেমদের মজাক উড়ানো হবে। আজকে বড় কষ্ট লাগে, আপনি জলসা দিয়েছেন, ইয়াসিন সাহেবকে দাওয়াত দিয়েছেন, আমি যেভাবে কথা বলে যাচ্ছি, কেন বলছি বলুন তো? আমার কিন্তু চাকরি যাবার ভয় নেই। ভয় আছে? আমার চাকরি যাবার ভয় আছে? এখানে ভয় নেই। আমাকে যদি বলেন হুজুর এসব বক্তব্য দিবেন না, পয়সা ফেক, তামাশা দেখ, আমার গাড়ি দাঁড়িয়ে আছে, চেপে বেরিয়ে যাব, কালকে যেখানে যাব আবার এই বায়ান করব, তুই নিতে পারলে নিবি, না নিলিস না, আমি কারো পরোয়া করব না। কিন্তু একজন ইমাম সাহেব জুম্মার দিনে মসজিদে দাঁড়িয়ে সুদের বায়ান করলে গ্রামের ওই হারামখোর সুদখোররা তারাবার ব্যবস্থা করে। একটা ইমাম লটারির বায়ান করলে ইমাম সাহেবকে লটারিওয়ালারা যারা লটারি কাটে তারা পেছনে লাগে, এই মালকে তারা, নাহলে লটারিগুলো বন্ধ করে দিবে। বড় কষ্টের বিষয়, একটা মসজিদ কমিটি বার করুন গোটা পশ্চিম বাংলা জুড়ে, যে ইমামকে লিখিতভাবে দিয়েছে গোটা গ্রামের মানুষের সই নিয়ে, যে আপনি বুক ফুলিয়ে মেম্বারে কথা বলবেন। একটা মতওয়াল্লি, একটা মসজিদের সেক্রেটারি বার করুন, যে জুম্মার দিনে দাঁড়িয়ে বলেছে যে সুদ খাও সে ইমামকে পালা দিবে না, যে ঘুষ খাও সে ইমামকে পালা দিবে না, যে মদের ব্যবসা করো, লটারির ব্যবসা করো, তারা ইমামকে পালা দিবে না, যারা হারাম ব্যবসা করো তারা ইমামকে পালা দিবে না। কেউ কোনোদিন বলতে পেরেছে? অথচ লোকরা কি বলে জানেন? ইমামকে এসে, হুজুর সুদখোরের বাড়িতে খানা খাওয়া যাবে? হ্যাঁ ভাই, তুই দাঁড়িয়ে বল না। ইমামকে ফেরে ফেলাচ্ছে। ইমাম বাইরে থেকে এসে তোর মসজিদে ইমামতি করছে, তোর যদি হিম্মত থাকে দল তৈরি কর, আর মতওয়াল্লিকে মসজিদের সেক্রেটারিকে বল, দাঁড়িয়ে বলো যারা সুদখোর সুদের ব্যবসা করবে তারা যেন ইমামকে ভাত না দেয়। দেখ, একদিনে সুদখোর কমে যাবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যদি গ্রাম নিয়ম করে দেয়, যারা সুদখোর থাকবে তাদেরকে সমাজে নেওয়া যাবে না, তাদের কোনো পয়সা নেওয়া যাবে না, তাদেরকে সমাজে মিশতে নেওয়া যাবে না। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, 1 মাসের ভেতরে 50% সুদখোর কমে যাবে মুসলিমদের মধ্যে। যদি বলা হয় যারা লটারির ব্যবসা করবে এটা হারাম ব্যবসা, তার পয়সা না মসজিদে নেওয়া হবে, না সে ইমামকে পালা খাওয়াতে পাবে, আমি বলছি সে লটারির ব্যবসা ছেড়ে আলু ব্যবসা করবে। কিন্তু দোষ সব মৌলবীর। কেন? সব শালাকে ছেড়ে বেড়ে শালাকে ধর, ওই ফেরে পড়েছে ইমাম। আর ইমাম বলে দিলে তখন তুমি ইমামকে তাড়াবে। আমার বর্ধমান জেলায়, জায়গার নাম করব না, রমজান মাস, রমজান মাসে মাইয়াত হয়েছে, গ্রামের মোড়ল সে দাঁড়িয়ে এলান করছে সবাই খানা খেয়ে যাবেন যারা এসছেন। ইমাম সাহেব এখন বলল রমজান মাসে খানার এলান করা হারাম। বিশ্বাস করুন, মসজিদ কমিটি তাড়িয়েছে তাকে তারপরের দিনে। কে দাঁড়িয়েছে? মসজিদ কমিটি। তারপরে সেই বছরে আমি বায়ান করলাম জলসায়, ইউটিউবে ভাইরাল হলো, রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করাটাই হারাম। তখন বলছে ইয়াসিন সাহেব হক বলেছে। আমি বললে হক আর ইমাম বললে তারাবি কেন? ও তো জানে এক চাকরি খাওয়া যাবে না। এইটাই হচ্ছে কষ্টের, এইটাই হচ্ছে দুঃখের।
আপনি মনে করেন একটা বক্তা যেভাবে কথা বলছে বুক ফুলিয়ে, আমাদের ইমাম সাহেব কেন বলতে পারে না? তুমি ইমামকে বলতে দিয়েছো, সুযোগ দিয়েছো, পাওয়ার দিয়েছো, তুমি ইমামের চাকরি খেয়ে নাও। ওই জন্যে মুফতি তাকি উসমানী বলেছেন, এখানে যতগুলো আমার ইমাম সাহেব ভাই এসছেন তাদেরকে আন্তরিকতার সঙ্গে বলছি, শ্রদ্ধার সঙ্গে বলছি, ইমামতির সঙ্গে সঙ্গে একটা করে ব্যবসা করুন। কেন? আপনি যখন ব্যবসা করে আপনার কাছে সম্পদ আসবে, আপনার কাছে পয়সা আসবে, আপনি আর তার চাকরির পরোয়া করবেন না। আমাদের সমাজের লোক মাদ্রাসায় ছাত্র দিকে দেয় না কেন? ছেলেকে হাফেজ করে না কেন? ছেলেকে মৌলবি করে না কেন? এরা জানে মৌলবি হলে ইমামতি করতে হয়। কে বললো আপনাকে? হাফেজ হলে মাদ্রাসাতে মসজিদে থাকতে হবে। কে বললো আপনাকে? আমার আব্বাজির একজন ছাত্র আছে মেদিনীপুরে, অনেকগুলো ছাত্র। একজন আছে হাফিজুল ভাই, কাপড়ের ব্যবসা করে বিরাট। মুফতি আব্দুল সালাম সাহেব লাখ লাখ টাকার ব্যবসা করেন, আমার আব্বার ছাত্র। আরো সব আছে, তমলুকে অনেক ছাত্র আছে ব্যবসায়ী, গেলে দেখা হয়। জামশেদ ভাই হজ করে এসছে, আল্লাহ পয়সা দিয়েছে। এরকম অনেক ছাত্র আমার আব্বার আছে, ব্যবসা করছে। আপনার নামাজ ওয়াজাকাতা ঠিক থাকবে, সব ঠিক থাকবে, আপনি ব্যবসা করুন। কে বললো আপনার ছেলে হাফেজ হয়ে মাদ্রাসায় থাকতে হবে? না, আপনার ছেলে হাফেজ হয়েছে, ছেলেকে ডাক্তার করুন, মাস্টার করুন, প্রফেসর করুন, ইঞ্জিনিয়ার করুন, আইপিএস করুন, উকিল করুন, ব্যারিস্টার করুন। আজকে বড় কষ্ট লাগে। আপনারা বলুন, দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ না ফরজ নয়? ফরজ। 100টা মুসলমানের মধ্যে 80 জনের কাছে দ্বীনি শিক্ষা নেই। আপনি বরকত চাইছেন, আমাদের মতো মৌলবীর কাছে এসে নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, রাসূলের হাদিসকে ফলো নেই, আপনি বলছেন হুজুরের তাবিজে বরকত লুব। আমার বেতন 11,000। কত বললাম? আমার আব্বার মাদ্রাসায় কত বেতন বললাম? 11,000। এই রমজানের পরে মনে হয় বেড়েছে 1,000। আপনি 11ই ধরুন, 11,000 টাকা বেতন। এখন এই এলাকার একটা লোক, সে প্রতি মাসে 3 লাখ টাকা ইনকাম করে। সে এসে আমাকে বলছে, হুজুর একটা বরকতের তাবিজ দেন। তাবিজটা কার দরকার? আমার না তার? আপনি বলুন, বিচার করুন। আমার 11,000 মাসে, আর তার মাসে 3 লাখ, তো তাবিজটা তো আমার দরকার। আপনি যদি বলেন আমার ব্যবসায় বরকত যাচ্ছে, হাদিস শুনেলেন। 1 নম্বর, সবাই নিয়ত করুন তো 5 ওয়াক্তের নামাজি হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। রাসূলের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আচ্ছা, রুজি মানে কি? রুজি মানে খাদ্য, এবং সেটা আমাদের দেশের লোক মনে করে হালাল রুজি, আল্লাহ রুজি দিবে মানে প্রত্যেক দিন যেন ইলিশ মাছ আর খাসি খেতে পায়। আবে মরে যাবি তুই রোজ ওই মালটা খেলে। কেন? ডাক্তার বলছে একটা মানুষ যদি 100 গ্রাম খাসির কিংবা পাঁঠার মাংস খায়, কত বললাম? 100 গ্রাম। ডাক্তার বলছে ওটা হজম হতে 250 মিনিট সময় লাগবে। কত মিনিট বললাম? 250 মিনিট। তো একটা লোক যদি দিনে রাতে খাসির মাংস পায়, 1 সপ্তাহ পরে দেখবেন মালটা আর নাই, পটল তুলেছে। কথাটা বুঝতে পারেননি? হালাল রুজি তার মানে হচ্ছে আপনি দাস্তারখানে বসবেন, যে খাবারটাই পাবেন ইজ্জতের সঙ্গে পাবেন। কিসের সঙ্গে? ইজ্জতের সঙ্গে, দাস্তারখানে। তা না হলে রুজির মালিক উপরওয়ালা, এটা যাদের বিশ্বাস নেই তারা একবার পিজি হসপিটালে যাবেন, টাটা মেমোরিয়ালে চলে যান। কোটি কোটি টাকার মালিক, গলায় ক্যান্সার, খেতে পায় না, পাইপ ভরা আছে, নল ভরা আছে, লিকুইড খাবার যাচ্ছে, লিকুইড খাবার খেতে পাই না। আপনি কি বলবেন তার জন্য? কি ভাববেন তার জন্য? আপনি ভেবে দেখুন। আর আপনি আলু চাষ করেন, লোকের বাড়িতে কাজ করেন, রাতের বেলায় বিবি দস্তরখান বিছিয়ে একটু আপনার জন্য ডাল আলু করেছে, একটা ডিম ভাজি করে দিয়েছে, আর আপনি সেই ডিম ভাজি দিয়ে ভাত খেলেন,
ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন, তোমার থেকে দামি সুখী পৃথিবীতে কেউ নয়। তা না হলে কলকাতায় যান, বেশি দূরে নিয়ে যাব না, কোটি টাকার মালিক রাতের বেলায় রাত 2টোয় মদের বার থেকে মদ খেয়ে বাড়িতে প্রবেশ করে, দামি সোফা লাগানো আছে, এসে আন্ডারপ্যান্ট পরে সোফার উপরে শুয়ে পড়লো, আর বিবি শুয়ে আছে কুত্তার সঙ্গে, কুকুরের সঙ্গে। সেটা সুখের পর কেউ জোর জবরদস্তি করে, তখন লুকিয়ে চাপিয়ে করে। সরকারের নিয়ম নেই যে আপনি একটা বাচ্চাকে হত্যা করবেন, প্রত্যেকটা ল্যাবরেটরিতে ডাক্তারের চেম্বারে রাখা আছে, এখানে বাচ্চা নষ্ট করা হয় না, লেখা থাকে। অথচ একটা মুসলমান কতল করছে। শিরকের পরে আল্লাহর কাছে সবথেকে ডেঞ্জার পাপ হচ্ছে শিরকের পাপ। কিসের পাপ বললাম? শিরকের পাপ। শিরক কি? আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে শক্তি, আল্লাহ যে সৃষ্টিকর্তা, সেই শক্তি আর কারুর আছে এবং আল্লাহ বলে আর কেউ কি বিশ্বাস করা, এইটা হচ্ছে শিরকের পাপ। এই পাপের পরে আল্লাহর কাছে সবথেকে ডেঞ্জার পাপ হচ্ছে নিজের স্ত্রীর পেটের সন্তানকে হত্যা করা। এই গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, এই গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। আমাদের উস্তাদে মোহতারাম দারুল উলুম দেওবন্দের উস্তাদ হযরত মওলানা মুফতি ইউসুফ সাহেব তাউলি, আমি ওনাকে জিজ্ঞেস করলাম, हजरत अगर कोई अपने कोख के बच्चे को खत्म कर दे, मर्डर कर दे, इसके लिए क्या सजा है और इसके लिए माफी के रास्ता क्या है? तखन उन्हीं बोलें, भाई कुरान के अंदर देख लो कि शिरक के बाद अगर कोई सबसे बड़ी पाप है, गुनाह है, तो अपने बच्चे को कत्ल करना। सकले बोलुन रुजिर मालिक के, आरो जोरे बोलुन के? रुजिर मालिक यदि आल्लाह हय, अपनी हत्या करार के? अपनी भेबे देखुन तो, आपनार मा बाप यदि एई चिंताधारा नित, अपनी कि दुनियाय आसते पारतेन? अपनी कि दुनियार मुख देखतेन? ताहले अपनी भेबे देखुन, आमार मा आमार बाबा যখন আমাকে পেটেতে হত্যা করেনি, তাহলে আমি কেমন করে আমার পেটের বাচ্চাকে হত্যা করব? কদর করুন, খুব ডেঞ্জার। তার আগে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। আমরা পরকিয়াটা, ব্যভিচারটা খুব সহজ মনে করি, তাই না? এই দেশটা ভারতবর্ষ, সেকুলার দেশ, সব ধর্মের মানুষ আমরা একসাথে বাস করি। সরকারের আইন আছে, ধর্ষণকারী সাজা আছে, কোর্টে মামলা চলে, সরকার সাজা ঘোষণা করে, করে না করেন? কিন্তু যদি কোনো ইসলামী রাষ্ট্র হয়, একজন বিবাহিত পুরুষ আর বিবাহিত মহিলা তারা যদি পরকীয়ায় লিপ্ত হয়, তাদের জন্য ইসলামী শরীয়তে হুকুম হচ্ছে একবারে কতল লয়। ধরলেন তলোয়ারে করে দিলেন, দাপ করে মুন্ডুটা পেরিয়ে গেল, যাই না যাই না, অনেক সময় হয়। এইভাবে নয়, তাদেরকে এইভাবে হত্যা করো, দাঁড় করিয়ে পাথর মেরে মেরে কষ্ট দিয়ে হত্যা করো। এইটা হচ্ছে ইসলামের শাস্তি। পাথর মেরে মেরে তাদেরকে হত্যা করো, মধ্যখানে দাঁড়িয়ে করিয়ে। তা না হলে আর একটা আছে, খেপা কুকুর লাগিয়ে দাও, যেন তাদেরকে ছিঁড়ে খেয়ে ফেলে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? একজন বিবাহিত মহিলা, মায়েরা শুনবেন, আপনারা শুনুন, যে পুরুষরা জিনায় লিপ্ত হচ্ছেন, পরকীয়ায় লিপ্ত হচ্ছেন, যদি ইসলামী রাষ্ট্র হয়, ইসলামী শাসন হয়, কোরআনের আইন হয়, যদিও আমরা ভারতে বাস করছি, সরকারের আইনকে মানা বাধ্যতামূলক। আমার ভাই,
তাহলে তাকে ডাইরেক্ট তলোয়ারে করে কতল নয়, তাকে রাস্তার মধ্যখানে দাঁড় করিয়ে পাথর মেরে মেরে হত্যা করে দাও। কেউ যদি ধর্ষণ করে, ধর্ষণ, কোন মহিলাকে, কোন মেয়েকে, বালিগ হোক না বালিগ হোক, যদি ধর্ষণ করে আর যদি প্রমাণ হয়ে যায় এই ব্যক্তি ধর্ষণ করেছে, তাহলে তাকে মধ্যখানে জনসমক্ষে নিয়ে এসে তাকে ওইভাবে পাথর মেরে মেরে হত্যা করে দাও যদি ধরা পড়ে যায়। কোন যদি অবিবাহিত ছেলে মেয়ে তারা যদি পরকিয়া করে আর যদি ধরা পড়ে যায়, তাদেরকে 100টা চাবুকের বাড়ি মারতে হবে এক একজনকে, 100টা। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি খুব হালকা ভাবে নিয়েছেন, আরে পরকিয়া ওটা আমার প্রেম হয়ে গেছে। আর এখনকার বেশিরভাগ যুবকরা তারা কিন্তু বৌদিকে বেশি ভালোবাসে প্রেম করতে। অনেকজন হাসছে, বাস্তব বলছি। কেন? এরা বলছে লাইসেন্স ফ্রি, বাচ্চা হলেও দোষ নাই। দোষ আছে, সবাই জানবে স্বামীর বাচ্চা, ও তো বিবাহিত মহিলা। ওই জন্যে অনেক লোক আছে দাড়ি চুল পেকে গেছে কিন্তু মালগুলোকে সব কালো করে রেখেছে, আমাকে যেন লোকে যুবক মনে করে। আমার ভাই, হাদিসে আছে যে পুরুষরা নিজের মাথা চুল আর দাড়িকে পয়রার বুকের মতো কালো করবে, নিজেকে যৌবন দেখাবার কারণে, যৌবন দেখাবার জন্য, তাদের জন্য জান্নাতের খুশবু হারাম। ব্রাউন করুন, লাল করুন, সব কালার চলবে, কিন্তু কালো কালার চলবে না, হারাম পুরুষদের জন্য। খুব ভালো করে বুঝবেন, পয়রার বুকের মতো কালো করলেন। মহিলারা শুনেলেন, বয়স হয়ে গেছে, এবং যে মহিলারা জিনা, আপনি কি মনে করছেন শুধু শারীরিক জিনা নয়? কেন নিষেধ করা হলো? যে মহিলারা জিনা করার জন্য যুবক দিকে উত্তপ্ত করে, কিসের দ্বারা? নিজের শরীরের দ্বারা, নিজের রূপের দ্বারা। যেমন খুব ভালো করে বুঝবেন, দেওর এবং ভাবি, এদের বিয়ে জায়েজ আছে না নাই? ভাই মরে গেলে কথা বলে না, জায়েজ আছে। চাচতো ভাইয়ের সঙ্গে, চাচতো বোনের সঙ্গে বিয়ে জায়েজ আছে না নাই? জায়েজ আছে। এই যাদের সঙ্গে বিয়ে জায়েজ আছে, এদের সঙ্গে গোপনে আপনি মিলামিশা করতে পাবেন না, একা থাকতে পাবেন না। কেন? জিনা হবার ভয় আছে, শয়তান ওয়াসওয়াসা দিবে। ওই জন্য পর্দাকে নারীদের জন্য কি করা হয়েছে? ফরজ। পর্দা ফরজ মানে কি? তুমি তোমার চাচতো ভাইয়ের সাথে পার্কে প্রেম করবে বোরকা পরে, মানে ওটা পর্দা? কে বললো তোমাকে? আরে পর্দা মানে হচ্ছে, বোরকাটা হচ্ছে তোমার শরীর ঢাকা, আর পর্দা হচ্ছে পর পুরুষের কাছ থেকে লুকিয়ে থাকা। কথাটা বুঝতে পারেননি? পর পুরুষ যে আপনার আপন নয়। যেমন যদি স্ত্রী মারা যায়, শালি যদি থাকে, শালিকে বিয়ে করা যাবে না? যাবে না? যাবে। যদি মারা যায়, বেঁচে থাকতে নয়। স্ত্রী মারা গেছে, শালিকে বিয়ে করা যাবে। শালিকে নিয়ে শালির সঙ্গে মজাক করা যাবে না, শালির সঙ্গে একা ঘরে থাকা যাবে না, শালিকে বাইকে চাপিয়ে নিয়ে যাওয়া যাবে না। যদি নাবালিগ হয় তা আলাদা বিষয়। কি হয় তা? নাবালিগ। আমি খুব সূক্ষ্মভাবে বুঝাচ্ছি আপনাদিকে, ইসলাম বুঝাচ্ছি, আপনি বুঝবেন, আপনার মঙ্গল, না বুঝবেন আপনি বুঝে করবেন। কিয়ামতের দিনে আমি জবাব দিতে যাব না। আমি ধনিয়াখালীতে গেছিলাম, এদের সবারই সাক্ষী আমি, এদের যা হবে আমি দেখে লুব, আমি বেশি মার খাবো শেষ খাই। তোমরা তোমাদের বুঝবে, আমি আমার বুঝে লুব।
ওই জন্য খালি আমি আল্লাহ আমাদেরকে দায়ী করেছে বলে চলে যাচ্ছি, আপনি মানবেন আপনার মঙ্গল, আপনি মানবেন না আপনার অমঙ্গল। কোরআনে আছে মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফাআলাইহা, যে বা যাহারা ভালো কাজ করবে তাদেরকে পুরস্কৃত করা হবে, যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কার করবে। সেখানে ব্যক্তি দেখা হবে না। ইয়াসিন সাহেব কত বড় বক্তা, এ বড় বক্তা, এ বড় নেতা, এ বড় মুহাদ্দিস, এ বড় দামি লোক, আল্লাহর কাছে কালো সাদা উঁচু নিচু জ্ঞানী বুদ্ধিজীবী এসব আল্লাহ দেখবেন না। আল্লাহ খালি দেখবেন কার ঈমানটা কত সুন্দর, চেহারা নয়, ঈমানটা। ওই জন্যে রাসূলের হাদিসে আছে কিয়ামতের দিনে এই দেখবেন অনেক মহিলা দেখতে কালো না কালো নয়, কথা বলে দুনিয়াতে কালো আছে, দেখতে খারাপ আছে, কিন্তু হাদিস বলছে কিয়ামতের দিনে জান্নাতীরা যখন জান্নাতে তাদের বিবিদিকে, দুনিয়ার যারা বিবি জান্নাতে যাবে তাদেরকে যখন প্রথম নজরে দেখবে জান্নাতে, এক দেখাতে 40টা বৎসর কেটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ জান্নাতে একটা নারী পুরুষ কেউ খারাপ রাখবেন না, সবাই হবে রূপসী এবং সৌন্দর্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সবারই রূপ রং ফুটে উঠবে, সুন্দর করবেন। কেন? এই শরীর কিন্তু আসল নয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এই শরীরটা আসল, আসল হলে তো কবরে এটা থেকেই যেত, আল্লাহ আবার দাঁড় করাতো। এই শরীর মিটে যায়, কবরে দেওয়ার পরে ছাই হয়ে যাবে, মিটে যাবে, পানির সাথে মিশে যাবে। আল্লাহ পুনরায় দাঁড় করাবেন কিয়ামতের দিনে। এই নিয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক প্রশ্ন হয়েছে। নবীজিকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছে, আমরা মাটির সাথে মিশে যাই, আমরা চলে যাব, আল্লাহ পুনরায় কিভাবে দাঁড় করাবেন আমাদেরকে? আমার আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়েছেন, কোরআনে কসম খেয়েছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ কসম খাচ্ছি কিয়ামতের দিনের, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আরো আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা, যারা বলে আমরা মিটে যাওয়ার পরে আল্লাহ পুনরায় কিভাবে দাঁড় করাবেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াবজুরা আমামা। হে আমার নবী বলে দাও, শুধু তাদের আকৃতি নয়, তাদের আঙ্গুলেতে হাতেতে যে লাকিরগুলো দাগগুলো আছে, আমি এই গুলোকে পরিপূর্ণ করে দাঁড় করাতে সক্ষম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হাত তুলেন, জান্নাতে কে কে নামাজ পড়বেন? আল্লাহ দুনিয়াতে নামাজ পড়ে না, জান্নাতে মারামারি। জান্নাতে মসজিদই নাই, নামাজ পড়বেন কোথায়? এই জান্নাত ইবাদতের জায়গা? জান্নাত ইবাদতের জায়গা নয়, জান্নাত হচ্ছে উপভোগের জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে ইবাদত লাগবে না, জান্নাতে খালি উপভোগ করবেন, ইবাদত তো দুনিয়াতে করবেন। আপনার জান্নাতের কত আশা আমার বন্ধুগণ, আমার ভাই। জান্নাতীদের শরীর কত সুন্দর হবে শুনেলেন। এই রাত্রে বেলায় জলসার শেষে আপনাদিকে খানা খাওয়াবে কমিটির লোক, বিরিয়ানি খাওয়াক, যাই খাওয়াক। আচ্ছা বলুন তো, কেউ এমন আছেন যে আমি 15 প্লেট খাবো, এখন 15 দিন হাঁকবো না? এ লোক আছে? আচ্ছা রাত্রে খেলে সকালে পায়খানা যেতে হবে না? হবে না? পায়খানা করতে হবে। পানি পান করবেন 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা পরে আপনাকে প্রস্রাব করতে হবে, কিডনির কাজ। দুনিয়া হচ্ছে পবিত্র অপবিত্র দুটোই দুনিয়াতে আছে, আছে না নাই? কথা বলে। পায়খানা ঘর পবিত্র জায়গা না অপবিত্র? কথা বলে না? অপবিত্র জায়গা পায়খানা ঘর, নাপাক। নাপাক নয়, প্রস্রাব পায়খানা। আপনি পুকুরে গা ধুবেন না পায়খানা চেম্বারে গা ধুলে পাক হবে? সব তো নাপাক। তাহলে দুনিয়াতে পাক পবিত্র দুটোই আছে। ওই জন্যে শর্ত রাখা হয়েছে, আপনি নামাজ পড়লে যেখানে নামাজ পড়ছেন আগে আপনাকে লক্ষ্য রাখতে হবে জায়গা কা পাক হোনা, ওই জায়গাটা পাক কিনা।
দ্বিতীয় নম্বর বদন কা পাক হোনা, শরীরটা পবিত্র হতে হবে। 3 নম্বর কাপড়া কা পাক হোনা, যে জামাটা পরেছেন কাপড়টা ওটাও পবিত্র হতে হবে, পাক হতে হবে, না পাক হলে চলবে না। কিন্তু জান্নাত হচ্ছে অনলি ফর পবিত্র জায়গা, জোরে বলুন সুবহানাল্লাহ। যার কারণে জান্নাতে খাবার তো খাবেন, পায়খানার প্রয়োজন হবে না, জোরে একবার বলুন সুবহানাল্লাহ। জান্নাতে পানি তো পান করবে, কিন্তু জান্নাতীদিকে প্রস্রাবের প্রয়োজন হবে না। আপনি রাত্রে বেলায় স্ত্রী মিলন করলে বীর্যপাত হয়। বীর্যপাত হলো নারী এবং পুরুষের উভয়ে নাপাক হয়ে গেল, ঠিক কিনা? ফরজ গোসল লাগবে না লাগবে না? ফরজ গোসল লাগবে। কেন? নারী পুরুষ উভয়ের বীর্যপাত হয়েছে মিলামিশার কারণে। আর জান্নাতে আপনি যখন বিবির সঙ্গে মিলামিশা করবেন তখন বীর্যপাত হবে না, অর্থাৎ অপবিত্র হবার জায়গা নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত হচ্ছে পবিত্র জায়গা, উপভোগের জায়গা। এখন যদি আমাকে জলসাই দাওয়াত দিয়েছেন, হুজুর কি খাবেন, আমার জন্য আপনারা রান্না করেছেন জিজ্ঞেস করেনি, আমি যদি এসে বলি ভাই আমি এসব খাবো না, আমার লেগে পয়রার গোশত নিয়ে এসো। এখন গ্রামের লোক বলবে পয়রা কোথায় পাবি, খুঁজে নিয়ে আয়, কোথায়? তো কমপক্ষে আমার লেগে ব্যবস্থা করতে গেলে 3 ঘন্টা সময় লাগবে, লাগবে না লাগবে না? 3 ঘন্টা 4 ঘন্টা, কোথায় পয়রা পাবি? পয়রা না পাওয়া গেলে হুজুর পাওয়া যায় না, অন্য কিছু খান, দেশি মুরগি জবাই কর, রান্না কর, টাইম লাগবে। কিন্তু কোরআন বলছে বি আকওয়া বি ওয়া বারিক ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদ্দাউন আনহা ওয়া লা ইউনজিফুন। তোমরা জান্নাতে যখন প্রবেশ করবে, এখানে সবাই নিয়ত করুন জীবনে দুনিয়ার বুকে অপবিত্র জিনিস, নেশাগ্রস্ত জিনিস আমরা হাত লাগাবো না, জোরে বলুন ইনশাআল্লাহ। যারা মাতাল আছেন, আমার গলার আওয়াজ যাদের কাছে পৌঁছাচ্ছে, যে যুবকদের কাছে, যারা মদ খাও, যারা গাঁজা খাও, যারা নেশা করো, তারা কান খুলে শোনো আমার ভাই। তুমি যদি দুনিয়াতে পবিত্র রাখতে পারো নিজের শরীরকে, ওই সমস্ত হারাম জিনিস থেকে হেফাজত করো, আল্লাহ জান্নাতে পবিত্র শরাব পান করাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যেটা পান করলে মাথা ঘুরবে না, ভুল বকবে না, অজ্ঞান হয়ে পড়বে না। আমাদের যারা মাতাল হয়, মদ খায়, তাদের একটা লাভ আছে, যদি 5 বোতল মদ খায় কিংবা 3 বোতল, ঘর আসার সময় ঘুরতে ঘুরতে রাস্তার গায়ে পড়ে গেছে, সাইকেল শুয়ে আছে, কুকুরে যদি মুখে ঠ্যাংটা তুলে মুতে দেয় তা মনে করে আর 1 গ্লাস মাল পেয়েছি, ওটাও চালিয়ে দেয়। কথাটা বুঝতে পারেনি? সে কুকুরের মুখটাও চালায়। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ পবিত্র শরাব পান করাবেন। আর আল্লাহ ওয়াদা করেছেন, না তোমাদের মাথা ঘুরবে, না তোমরা ভুল বকবে। লা ইউসাদ্দাউন আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিয়াতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। আর যে ফলের কামনা করবে মনেতে, সঙ্গে সঙ্গে তোমার মুখের সামনে, চোখের সামনে চলে আসবে, জোরে বলুন সুবহানাল্লাহ। খালি মনে মনে ভাববেন, আমি না স্ট্রবেরি পেলে খুব ভালো হতো, দেখবেন সামনে হাজির, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার মনে মনে হলো এই সময় যদি আমি আঙ্গুর পেতাম, চোখের সামনে আঙ্গুর হাজির হবে, কলা হবে, রং বেরঙের কলা। এবং যদি কুল খেতে চান, রেওয়ায়েতে আছে একটা কুল উটের মাথার মতো কুল হবে, কুল পেড়ে খাবেন, আবার কুল ধরে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া লাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। এবং যে পাখির মাংস চাইবে, তুমি খালি মনের কামনা করবে, মনেতে ভাববে এই পাখির মাংস পেলে খুব ভালো হতো, সঙ্গে সঙ্গে তোমার চোখের সামনে গরম ভুনা মাল চলে আসবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো জান্নাত উপভোগের জায়গা। ওয়া হুরুন ঈনুন কাআমসালিল লুলুইল মাকনুন। আমি দেখছিলাম কিছুদিন আগে ভারতের কিছু নেমক হারাম এবং কিছু এক শ্রেণীর মিডিয়া, তারা
এই হুর নিয়ে মজাক উড়াচ্ছিল। শুনেননি? হুর নিয়ে মিডিয়াতে